নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। কদিন ধরে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছে, তাই আজকে আমার খুব ইচ্ছে হলো একটা চিকেনের এই প্রিপারেশনটা করা। এটা আমি প্রায়ই করি, আজ আপনাদের সাথে শেয়ার করলাম। জেনারেলি যখনই চিকেন আমি কোনো রান্না করি, কিন্তু এই বোনলেস পিসগুলো চিকেন ঝোল বা এরকম চিকেন কষাতে খুব একটা কেউ খেতে পছন্দ করে না, তাই আমি বোনলেস চিকেনগুলো একটু অন্য কিছু ট্রাই করি সবসময়। এখানে দেখুন, আমি সবসময় রান্নাতে যে ব্যবহার করি দই, ঘরে পাতা দই সবসময় বলি। এখানে আমি আমার নিজের যে দই পেতেছি সেই দইটা দেখালাম যে কী সুন্দর জমেছে দইটা। আর একটা জিনিস খেয়াল করলেন আপনার, নুনটা আমি আপনাদের দেখালাম, কারণ নুন দিতে হবে, আর গোলমরিচ, দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। কিন্তু নুনটা এখানে দিলাম না এই কারণে, কারণ আমি যখনই এটাকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি একটু নুন দিয়েই রাখি, সেই জন্য আমি নুনটা এখানে অ্যাড করলাম না। এরপর এখানে দেখুন, আমি কিছু এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা এগুলো নিয়েছি, খুব ফাইনলি চপড করতে হবে। আর রিসেন্টলি একটা গেট টুগেদারে আমার এক ফ্রেন্ড এইটা আমাকে গিফট করেছে। যেহেতু আমি নতুন নতুন রান্না করতে খুব পছন্দ করি, তাই আমার রান্নার ঘরে একটা নতুন গিফট, এবং এটা আমার সত্যিও খুবই একটা হেল্পফুল জিনিস দিয়েছে আমাকে, খুব সুন্দর। এইভাবে যদিও আপনার কাছে এটা না থাকলে আপনি ছুরিতে বা বটিতে যেভাবে আপনার কমফোর্টেবল আপনি ফাইনলি চপ করে নেবেন, কিন্তু ফাইনলি চপ করাটা খুব প্রয়োজন যেহেতু চিকেন ভর্তা করছি। আর প্রথমে দেখুন, পেঁয়াজ, আদা, রসুনটা আগে কেটে নিলাম। টমেটোগুলো যদি প্রথমেই দিতাম ওটা একদম পেস্ট হয়ে যেত। আমার ছোটো ছোটো পিস দরকার, সেই জন্য আমি টমেটোটাকে পরে অ্যাড করলাম। এইভাবে ফাইনলি সব কিছু জিনিসগুলোকে আমি চপ করে নেব। এই প্রিপারেশনটা আপনার খুবই ডিলিশিয়াস হয়, এতটাই ডিলিশিয়াস, আপনি সুন্দর, আপনি যে কোনো রুটির সাথে একটু হালকা পরাটা টাইপের কিছু করলেন, তার সাথে খুব সুন্দর যায়। ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট করে চেষ্টা করবেন অন্তত 1 থেকে 2 ঘন্টা রাখার। আমি এটা ম্যারিনেটটা আগে করে তারপরে সব করলাম। এরপরে প্যানে আমি জাস্ট 1 চামচ মতো আমি তেল দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, সানফ্লাওয়ার অয়েলটাও বেটার হয়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, তেলের কোয়ান্টিটি, তার অ্যামাউন্টটা সবসময় মাথায় রাখতে হয়। আমি সব রকম তেলই ব্যবহার করি, আপনারা যারা ফলো করেন আমাকে তারা দেখেছেন যে আমি সব রকম তেলই ব্যবহার করি, কিন্তু পরিমাণটা সবসময় প্রচণ্ডভাবে আমি মেপে দিই। তেলটা একটু গরম হয়ে যেতে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম। জাস্ট 2-3 মিনিট হলে চিকেন তো এমনিতেই ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপর এটা বোনলেস, আর যেহেতু 1-2 ঘন্টা ম্যারিনেট করা ছিল সেই জন্যে সেটা এক সাইডটা হয়ে গেছে। আবার আমি উল্টে দিলাম, একটু যেন বেশ ডার্ক টাইপের হবে ওই রকম মিডিয়াম ফ্লেমে রেখি। আর এটাতে কিন্তু চিকেনটা টোটালি কুকড হয়ে যাবে, যেন আর কুক করার দরকার পড়বে না, ভালো করেই হয়ে যাবে। 3-4 মিনিট সময় লাগবে, কিন্তু এই ডার্কনেস যে করা হচ্ছে একটু আউটার লেয়ারটা একটু বেশ ভালো করে একটু ফ্রাই টাইপের হলো, এটা যে একটা আলাদা ফ্লেভার হয় ওই জন্য এটা করা। এটা করে একটু ঠান্ডা করে ওগুলোকে আমি ছাড়িয়ে নেবো চিকেনগুলো। এরপরে আবার প্যানটাকে একটু গরম করে জাস্ট 1/2 টিস্পুন মতো অয়েল দেবো, খুব বেশি তেল লাগবে না। অলরেডি আমার চিকেন কুকড মিডিয়াম ফ্রাই একটা হয়েই আছে। তেলটাকে একটু স্প্রেড করে দিলাম। আর এই দেখুন, চিকেনটাকে আমি হালকা হাতে সহ্য মতো যখন ঠান্ডা হয়েছে আমি চিকেনটাকে সুন্দর করে স্প্রেড করে নিয়েছি। এখানে আমি সাজিরে নিয়েছি, সাজিরে আর তেজপাতা ফোড়নে দিলাম, তার একটা সুন্দর ফ্লেভার আসবে। আপনার কাছে যদি সাজিরে না থাকে আপনি নর্মাল জিরেও দিতে পারেন, গোটা জিরে ফোড়ন দেবেন, এই জিরের ফ্লেভারটা খুব সুন্দর হবে। তার সঙ্গে একদম মিহি করে কুচোনো সব রকম আমি যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এরপর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে একটা মজার কথা বলি যে আমি অ্যাকচুয়ালি 2 দিন আগেই বানিয়েছিলাম, তখন বেশ বৃষ্টি ছিল। যারা শিলিগুড়িতে থাকেন তারা ভাববেন এখন বৃষ্টি কোথায়, অ্যাকচুয়ালি 2 দিন আগে বানিয়েছি, আজকে আমি এডিট করে এটাকে পোস্ট করছি। নাড়াচাড়া করা হয়ে গেছে, মোটামুটি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করলাম। তার ফ্লেভারটা চলে যাওয়ার পরে আন্দাজ মতো খুবই অল্প একটু নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যে সুন্দর কালারটা যাতে হয়। নুনটা কিন্তু খুব সাবধান, একদমই সামান্য দেবেন, কারণ চিকেনে অলমোস্ট আমার আন্দাজ মতো নুন দেওয়াই ছিল, তাই খুব বেশি নুন কিন্তু একদমই না, কারণ এটাতে কোনো গ্রেভি হবে না, একটু ড্রাই ফর্মেই প্রিপারেশনটা হবে। টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু আমি গুড় অ্যাড করলাম, গুড়টা দিয়ে আবার নাড়াচাড়া করব। আর এইভাবে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কম তেলে রান্না করতে গেলে, যারা আমাকে অলরেডি ফলো করেন তারা জানেন যে কম তেলে রান্না করতে গেলে মাঝে মাঝে কিন্তু সামান্য একটু একটু করে জল অ্যাড করে একটু মিডিয়াম ফ্লেমে যদি আপনি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেন, 4-5 মিনিট সময় লাগবে, কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু টোটাল রান্নাটা আপনার প্রিপারেশনটা খেয়াল করে দেখবেন যে খুব বেশি জোগাড় করার দরকার নেই। বৃষ্টি ঠান্ডার মধ্যে বা যখন শীতকাল আসছে সামনে, তখনও কিন্তু এটাকে আপনারা ইউজ করতে
করতে পারবেন অল্প পরিশ্রম করে, কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সুন্দর ডেলিশিয়াস একটা প্রিপারেশন। বিশেষ করে ডিনারের জন্য তো খুবই অনবদ্য একটা প্রিপারেশন এটা। এই চিকেন ভর্তার প্রিপারেশনটা আপনারা চাইলে বাচ্চাদের জন্য বিশেষ করে বলছি, যে তার লাঞ্চ বক্সের জন্য রুটির মতো করে তার মধ্যে এই স্টাফিং হিসেবে সেটাকে রোল মতো করেও আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করবে বা তার লাঞ্চ বক্সের জন্য খুব ভালো প্রিপারেশন হবে। একই প্রিপারেশন নানাভাবে ইউটিলাইজ করা যায়। আমার মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে, তাই আমি স্প্রেডেড চিকেনটা দিয়ে দিলাম, ফ্রাইড স্প্রেডেড চিকেন। আর স্ম্যাশড আলু দিলাম, আলুটাকে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম। তবে আলুটা এখানে অপশনাল, আপনারা চাইলে, আমাদের যেহেতু খুব একটা অসুবিধা কারোর কিছু নেই, সবাই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকম ডায়াবেটিক পেশেন্ট নেই বলেই আমি আলুটাকে অ্যাড করেছি। যারা ডায়াবেটিক পেশেন্টের জন্য আমি বলবো যে আলুটাকে একটু স্কিপ করাই ভালো। আদারওয়াইজ কিন্তু সব রকম পেশেন্টরাই খেতে পারবেন, এমনকি যাদের হাই কোলেস্ট্রল আছে, হার্টের প্রবলেম, কোনো অসুবিধা নেই, কারণ খুবই মিনিমাম তেলে রান্না হয়েছে এবং প্রিপারেশনটাও খুবই হেলদি প্রিপারেশন। খুব বেশি তেল নয়, খুব বেশি ফ্রাইও করা হয়নি। আর রুটি ভাতের সাথেও আপনি দিতে পারেন, খুব ভালো হবে। শেষে খুবই সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেওয়া হবে। তারপরে দেখুন কি সুন্দর জিনিসটা তৈরি হয়ে গেছে একদম, এবং এটা একটু ড্রাই ফর্মেই হবে। আপনি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটাকে খেতে পারবেন। এবং আমি বললাম যে বাইরে যদি বয়স্ক মানুষও থাকে, যাদের দাঁতের সমস্যা আছে, দাঁত নেই, চিবোতে পারে না, যারা চিকেনের হাড় এইসব পিসগুলো খেতে পারে না, এটা তো বোনলেস, তাদেরও খেতে অসুবিধা হবে না এবং ডাইজেশনেরও কোনো অসুবিধা হবে না। এবং চিকেন তো হাই প্রোটিন, ফাইবার রিচ, হেলদি ফ্যাট আছে তার মধ্যে। আপনি যদি ওয়েট লস প্রসেসে আছেন, তার জন্য শুধু একদম মোনোটোনাস টেস্টলেস খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম ডিলিশিয়াস প্রিপারেশন, হেলদি প্রিপারেশন আপনিও ট্রাই করতে পারেন। আপনি যদি আজকে প্রথমবার দেখছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন।